হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেছি আর এই দেখো আমার এটা কী হয়ে গেছে। মানে এটার অবস্থা এখন শোচনীয় আছে। এটাকে বেশি হাত দেওয়া যাবে না, না হলে এটা আরও বেড়ে যাবে। মা বলছে যে হাত দিয়ে খোটাখুটি করবি না, নাহলে দাগ হয়ে যাবে, বাজে হয়ে যাবে। আর আমার একটু স্বভাব আছে, তো তাও করিনি। জানি না এটা কতক্ষণ রাখতে পারবো, আইডিয়া নেই। তো দেখা যাক কতক্ষণ অবধি রাখতে পারি। আর ঠান্ডাটা কমছে না, তো কমছেই না, একদম কমছে না, বরঞ্চ বেড়ে যাচ্ছে, কমছে না। আর খুব কাশি হচ্ছিল কালকে রাতে, ভীষণ পরিমাণে কাশি হচ্ছিল। তা ভালো লাগে না, শরীর খারাপ থাকলে একটু ভালো লাগে না। চোখ দেখো লাল পুরো, তোমরা ক্লোজ পুরো চোখটা লাল, ঠান্ডা। বৃষ্টিটা কি জানি কিভাবে ঠান্ডাটা কমছে না, আমি বুঝতে পারছি না। ভেজা আসলে কি, একটু বৃষ্টিতে মানে বেরোলে তো একটু জল টল পড়ছে ধরো, এবার তখনই হয়তো মানে তোমার মাথায় আবার বসে আছে জলটার জন্য, হয়তো আমি বুঝতে পারছি না। আর মা সকাল সকাল এই ছাতু দিয়ে দিয়েছে, ছাতু খাবো। আর ভাই এসেছিল, ভাই এসে খেলা করছিল, তারপর চলে গেছে। আর বাবা না আজকে খুব রেগে গেছে, মানে কি হয়েছে, আমার বাবা যখনই বেরোয় না তখনই বৃষ্টিটা আসে, যখনই ডিউটিতে বেরোবে। আজকে ওরকম বেরিয়েছে, আর এত জোরে বৃষ্টিটা এসে হাফ রাস্তায় গেছে পুরো, মানে এখান থেকে একটুখানি গেছে, ভিজে গেছে পুরো। আবার এসে বাড়িতে এসে জামা পরেছে, জামা পরে আবার রেনকোট পরে আবার গেছে। কি অবস্থা বলো, মানে পুরো যেই টাইমে যাবে সেই টাইমে বৃষ্টি। চলো তাহলে ছাতুটা আগে খেয়ে নিই, তারপর পরে সে তোমাদের সাথে কথা বলছি। এই সবে জাস্ট স্নান করে উঠলাম, আর উঠে না মাথাটা যেহেতু ভিজিয়েছি, সামনেটা পুরো চুল ভেজায় না, এত বড় চুল না শুকাতে অসুবিধা হয়, তো মাথার সামনেটা ভিজিয়েছি। আর স্নান করে উঠেই ফ্যানের সামনে বসে আছি, কি যে আরাম লাগছে কি বলবো, মানে এবারে ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর লাগে দেখবে। মা ওখানে একটু কাজ করছে। আজকে মা চাল ঢালতে গেছে, মানে চালটা ঢালতে গেছে আর হাতটা স্লিপ করে গেছে, আর কতটা চাল মানে পুরো টাইলসের মধ্যে পুরো গড়াগড়ি, পুরো মানে একদম অবস্থা, মানে একদম পুরো একদম ছড়িয়ে গেছে একদম। তারপর আস্তে আস্তে করে, মানে ওয়েস্ট হয়নি সেগুলো, মা আবার আস্তে আস্তে করে কতক্ষণ ধরে মানে ওগুলোকে সব তুললো। সবগুলো তুলতে পেরেছিলে? সবগুলোই তুলেছে আস্তে আস্তে। এখন আবার একটু রোদ উঠেছে, এখন বর্ষাকাল, এখন এই রোদ উঠবে আর মানে তোমার বৃষ্টি হবে। কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে বলা মুশকিল। আমি কালকে মাকে বলছি যে মা এখনো তো বর্ষাকাল কি চলে গেছে, মা বলে সবে শুরু, এখন আরো বাকি আছে। আর আমি বলি হ্যাঁ কি, এখনো আরো বাকি আছে? কারণ এমনি আমাদের কলতলা অবধি মানে জল চলে এসেছে। আমি বলি যদি আরো হয় মানে কি হবে বৃষ্টিটা, আমি ওটাই ভাবছি যে কি অবস্থা হবে। আর আমাদের না আগে না মানে এই দিকে না পুরো জল চলে আসতো, মানে খুব খারাপ অবস্থা হয়ে যেত। জানি না এই বছর কি হবে, বাড়ির ভেতর জল ঢুকে যায় তো এর জন্য খুব অসুবিধাও তো হয় না, বাড়ির ভেতর জল ঢুকে গেলে নোংরাগুলো। আর ওই দিকে যেহেতু আমাদের কলটা মানে হ্যাঁ ওদিকে যেহেতু কলটা, এর জন্য ওখানে গিয়ে জলও ভরতে হয়, এর জন্য খুব অসুবিধা হয়। আর আগে না আমাদের তো এখন তো না ঘরে বাথরুম, কিন্তু আগে তো বাইরেই বাথরুম ছিল, কিন্তু আগে ওরকম জল জমে গেলে খুব কষ্ট হতো। মানে এই 2 বছর ধরে আমাদের ঘরে বাথরুম, নাহলে আগে বাইরেই যেতে হতো। তো তখন যে কতটা, মানে তখন প্রচুর কষ্ট করেছি, অতগুলো বছর যে বাইরে যেতে হতো, বৃষ্টি বর্ষা মানে ওই নোংরা নোংরা জল পেরিয়ে যেতে হতো। এখন ঘরে তো তাই এখন মানে জিনিসটাকে মানে ইয়ে করি না, কিন্তু যে ভাবি যে কি, আমি আর মা এটাই বলা বলি করি যে মা বলো একটা সময় কি মানে কিরকম কষ্ট করে যেতে হতো। চারিদিকে জল জমে গেলেও না একটা মানে তোমার মানে কি বলে, কোথায় কি পোকামাকড় সাপ
আমি তো সাপটাকেই ভয় পাই, তোমরা সেটা জানো, ওইটা নিয়েই আমার একটু বেশিই ভয় লাগে। বাইরে পুরো কালো অন্ধকার করে এসেছে। মেঘও ডাকছে সেরকম। তো দুপুরে খাওয়া দাওয়া করে এই উঠলাম সবে। আর আমি না বাইরে গেছিলাম একটু বাসনটা মাজতে, তখন না বাবার জুতোটা পরে গেছিলাম। আর বাবার জুতোটা না মানে পরা মানেই পায়ের মধ্যে, পায়ের তলায় নীল রং হয়ে যাবে, কারণ জুতোটা রোদে থেকে থেকে না মানে কেমন হয়ে গেছে, মানে কেমন হয়ে যায় মানে জুতোটা। আর বাবা না পায়ে তেল মাখে, মানে আমার বাবা 12 মাস পায়ে তেল লাগায়, এর জন্য জুতোটা পরে তেল তেল হয়ে থাকে। আর রোদের জন্য মনে জুতোটা আমি জানি না কী হয়, বাট বাবার জুতো পরলে পায়ের তলা পুরো নীল হয়ে যাবে, যে কোনো জুতো বাবা কিনলে। আর বাবা তো একটু নীল রং পছন্দ করে, তাই নীল কালারের জুতো কেনে বেশিরভাগ। আর পায়ের তলা পুরো একদম নীল হয়ে যায়। আর ওইটা নিয়ে মা হাসাহাসি করছে। মা বলে আমি দরকার পড়লে যদি এখানে সামনে, মা বলছে তুই জুতোটা পরে গেছে, আমি বলছি যে সামনে জুতো ছিল, এই বাবা জুতোটা সামনে ছিল তাই পরে গেছি। বলে আমার তো সামনে ওই জুতোটা থাকলে, আমি যদি ওই জুতোটাও থাকে, অন্য জুতো না থাকে, আমি তাও ওই জুতোটা পরি না। এই নিয়ে আমি আর মা হাসাহাসি করছি। তো খেয়ে উঠলাম, তো বাবা আবার একটু দই এনেছিল, আর মা এখানে দই দিয়েছে, দই মিষ্টি দই। কারণ মানে কি বলবো, দুপুরবেলায় কিছু একটা খেয়ে উঠে কিছু একটা না খেলে মুখটা ছুপছুপ করতে থাকে। কোনোদিন ফল, মিষ্টি, দই এসব আমরা মানে খাই। আর মাঝে মধ্যে একটু যখন আচার খেতে ইচ্ছা করে আলু কাবলি, তখন আলু কাবলিটা খাই। মানে একটু খেয়ে উঠে মানে একটু কিছু খেতে লাগেই লাগে। তো এতক্ষণ খুবই বৃষ্টি পড়ছিল, খেতে বসেছিলাম যখন, এখন বৃষ্টিটা পুরোই কমে গেছে। হ্যাঁ, পুরো কমে গেছে। তো মা বাবা শুয়ে পড়েছে, না মা মনে হয় ফোন দেখছে, বাবা মনে হয় ঘুমাচ্ছে, যেহেতু বাবা ডিউটি দিয়ে একটু আগে আসলো দুপুরবেলা। বাবা মনে হয়, না বাবার আওয়াজ পাচ্ছে, বাবাও মনে হয় ফোন দেখছে। আমার বাবা আবার ফোনের থেকে বেশি টিভিটা দেখে, কিন্তু আবার আজকে একটু ফোনটা দেখছে। চলো এখন তাহলে আমি একটু খেয়ে নিই দইটা, মা দইটা দিল, খেয়ে নিই। দেখি আবার বিকেলে একটু টেলার আন্টির কাছে যাওয়ার আছে, কিন্তু দেখি টেলার আন্টির আবার সময় হয় না কি, ফোন করব যদি ওনার একটু দরকার আছে একটা ড্রেস ঠিক করার জন্য। তো যদি ওনার সময় হয় তাহলে যাব, না হলে অন্য একদিন যেদিন বলবে সেদিন যাব। তোমাদের সাথে পরে কথা বলছি। সন্ধ্যাবেলা এখন এখানে বানাচ্ছি চা তোমার। আর আমার না আজকে একটা পার্সেল আসার কথা ছিল, সেই পার্সেলটা আসেনি। মানে কি বলবো, এখন সন্ধ্যা 7টা হয়ে গেছে, আমি জানি না পার্সেলটা হয়তো আসবে না। আমার সব সময় মিন্ত্রা থেকে আমি কিছু অর্ডার করবো, ঠিক ডিলে করে দেবে, আমি পার্সেলটা আমি বুঝি না। এমন না যে কি অন্যান্য জায়গায় তো আমার দিলে মানে চলে আসে একদম বাড়ির কাছে, সবসময় মিন্ত্রা যে এই জিনিসটা কেন করে আমার একদম ভালো লাগে না। একটা জিনিস আসবে তো সেটা টাইম মতো সেটা পৌঁছে দেয়, কিন্তু এত মানে প্রতিবার এরকম ডিলে করে দেয় আমার প্রতিটা জিনিস। মিন্ত্রাতে আমি যতবার নিয়েছি প্রতিটা জিনিস ডিলে। আগের বারে আমি ঘড়িটা অর্ডার করেছিলাম, দেখলে তোমরা, ঘড়িটা আমি ভাবলাম বিয়ের দিন, দেখাচ্ছে যে বিয়ের দিন চলে আসবে, কিন্তু ওটাকে ডিলে করে দেওয়া হলো। মানে বর্ষাকাল হলে একটা মানা যায়, কিন্তু এমনি সময়ও ডিলে করে দেয়, তখন তো মাত্রা কমে যায়। তো এখানে চা করছি, ভাই সবে ঢুকলো, এখন ও গেছে আমার ঘরে, যায় না আমার ঘরে গিয়ে কী করছে, ঢুকেছে। এখন চা খাবো, দেখো ঘেমে যাচ্ছি পুরো, ফ্যান কিন্তু চলছে ওদিকে, চাটাও ফুটছে। ভাই আবার আমার ঘরে গেছে, বম্মাকে ডাকো। চলো চাটা করে নিয়ে গেল। রাতের খাওয়া দাওয়া করে উঠলাম, আর মনটা না খুব খারাপ হয়ে গেছে। তো আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে, তোমাদেরকে বলেছিলাম, তো ড্রেসটা এসেছে। এবার আমি খুব এক্সাইটেড ছিলাম যে ড্রেসটা নিয়ে যে আসবে বৃদ্ধি। তো কালকে আমার আসার কথা ছিল, ডিলে হয়ে গেছে, ওটা আজকে আসার কথা। তো এবার তোমার ঘড়িটা নিয়েও ওরকম ধরনের হলো যে ঘড়িটা তো আজকে এসেছে, ভালো কথা, সন্ধ্যের দিকে। এবার কি হয়েছে জানো তো, তোমার ড্রেসটা এসেছে, কিন্তু মানে আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছে যে ড্রেসটা আমি যেই কালারটা অর্ডার করেছি ফার্স্ট, ওই কালারটা আসেনি, অন্য একটা কালার এসেছে।
বাট অন্য একটা কালার এসেছে, সেটা নিয়ে আমার প্রবলেম ছিল না, আমি ওই কালারটাই রেখে দিতাম কারণ আমার ভালো লাগছিল বেশ। কিন্তু ড্রেসটা তোমার সাইজটা যেটা আমার এস লাগে সেটা তোমার এসেছে এল সাইজ, মানে এতটাই বড় এল সাইজ, মানে মিডিয়ামটাও আসেনি, পুরো একদম এসেছে এল সাইজ। এবার এল সাইজ তো আমার হবে না, মানে তাও আমি ভাবলাম যে কি না আমি সাইডে মেরে বা ফিটিংস করে হয়তো কিছু করতে পারবো, বাট হবে না, এই সাইডে একটা চেন আছে, তো আমার কোনোভাবে ফিটিংস হবে না। আমার পুরো মনটা খারাপ হয়ে গেল, তো আমি রিটার্ন করে দিচ্ছি। এবার আমি রিটার্ন করছি, করে আমি দেখি পৃথ্বীর ফোন থেকে আবার কি বলে অর্ডার করব, পৃথ্বীর অ্যাড্রেস দেবো, কারণ আমার এখানের অ্যাড্রেসটা না আমি জানি না, মিন্ত্রার যে ছেলেটা সে খুব ডেলিভারিটা খুব বাজে, মানে আমি জানি না কেন এরকম করে, কারণ আমার ঘড়িটা নিয়েও এরকম হয়েছে, আমার একটা জুতো কিনেছিলাম, ওই জুতোটা নিয়ে মানে ঠিক আমার যেদিন দেওয়ার কথা সেদিন আমাকে দেয় না, আমাকে 1-2 দিন পর দিচ্ছে, এরকম করছে ছেলেটা। তো তার জন্য আমি জানি না এরকম কেন হয়। তো আমি ভাবলাম পৃথ্বী তো প্রচুর মিন্ত্রা থেকে প্রচুর জিনিস অর্ডার করে পৃথ্বী, তো আমি ভাবলাম যে কি ওর ফোন থেকে অর্ডার দেবো, এটাকে রিটার্ন করে দেবো, 10 তারিখে এটা রিটার্ন চলে যাবে। তো আমি ভাবলাম যে ওর ফোন থেকে অর্ডার করবো, যদি ওর ফোন থেকে দেখি ঠিকঠাক যদি হয়, ও তো যেহেতু খুব মানে অনেক কিছুই করে, তাই ওর অ্যাড্রেসটাও একদম, ওর যেহেতু বাড়িটা একদম, আমার বাড়িটা আবার একটু ভেতর দিকে, কিন্তু ওর বাড়িটা না একদম মানে খুবই তোমার বা মানে ওদের বাড়ির ওখান থেকে বাইপাস যেতে খুব সুবিধা হয়, বাইপাস মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি সামনাসামনি। তো ওর আমি এর জন্য ভেবেছি ওর বাড়িটা ভালো, মানে এমনি ওর লোকেশন সেট করা সব কিছু করা, তো ওর কোনো প্রবলেমই হয় না ডেলিভারিতে। তো আমি ভাবছি যে ওর ফোন থেকেই করে দেবো। তো পৃথ্বীকে বলছিলাম, পৃথ্বী বলছে যে কী করবি বল, আর রিটার্ন করে দে, তো আমার ফোন থেকে পরে করে নিবি, তো ওর ফোন থেকেই করবো। তাই ওর মনে আমি বলে বুঝতে পেরেছি যেটা আশা করে রেখেছি, তাই এই নিয়ে আমি একটু করছি। তো এইভাবেই দিনটা কাটলো, এখন বৃষ্টি ওই হচ্ছে, তো বাইরে সেইভাবে কোথাও দিদাবাড়িও যেতে পারছি না, কোথাও যেতেও পারছি না, তো এইভাবে দিনটা কাটছে। তো এইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আর সামনেই একটা আমার ইনভিটেশন আছে, তো সেখানে গিয়ে আমি ভিডিও করব, তো একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ হবে সেই দিন। তো আজকের মতো ভিডিওটা এটুকুই রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। তো আজকের মতো সকলকে টাটা অ্যান্ড গুড নাইট, বাই।